মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বাংলার ঘুমন্ত জনগণের উপর ঢাকা সহ বিভাগীয় শহরে তারা সশস্ত্র হামলা চালায়। উক্ত হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন সহ হাজার হাজার মানুষকে তারা নির্মমভাবে গ্যানেটে, বুলেটে, গুলিতে তারা নির্মমভাবে হত্যা করে। এই হত্যায় বাংলার মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং কিছুক্ষণ পরে 26শে মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। ফলশ্রুতিতে শুরু হয়ে যায় আমাদের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ স্থায়ী হয়েছিল 9 মাস। এই মুক্তিযুদ্ধে বাংলার জনগণ, সর্বোপরি বাংলার জনগণ, তাঁতি, জেলে, কৃষক, শ্রমিক, ছাত্র, ঠিক আছে, সৈনিক, পুলিশ সহ সকল শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বাংলার প্রায় 1.5 কোটি মানুষ সে নৃশংস হামলা থেকে বাঁচার জন্য ভারতে আশ্রয় গ্রহণ করে এবং ভারতে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য তারা প্রশিক্ষণ গ্রহণ করে। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে তারা সারা বাংলাদেশে ক্যাম্পিং করে, মুক্তিযুদ্ধের দল গঠন করে এবং তারা পাকিস্তানি বাহিনীদের যুদ্ধ করে, লড়াই করে এ দেশকে 1971 সালে 16 ডিসেম্বর সম্পূর্ণভাবে শত্রুদের হাত থেকে আমাদের এই দেশকে মুক্ত করে। যখন দেশ মুক্তির পথে, তখন এ দেশের আলবদর রাজাকারদের সহায়তায় পাকিস্তানি শাসক গোষ্ঠী একটি নীল নকশা স্থাপন করে। সেই নীল নকশা অনুযায়ী এ দেশের মেধাবী বুদ্ধিজীবীদের 14 ডিসেম্বর নৃশংসভাবে হত্যা করে। তাই 14 ডিসেম্বর আমাদের কি জাতীয়, আমাদের কি দিবস? 14 ডিসেম্বর আমাদের জাতীয় দিবস, জাতীয় বুদ্ধিজীবী দিবস। একদম আমাদের মুক্তির শেষ প্রান্তে আর মাত্র 2 দিন বাকি। এই মুহূর্তে তাদেরকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি শাসক গোষ্ঠী এ দেশে রাজাকার আলবদরদের সহায়তায়। সর্বোপরি মেজর জেনারেল আতল গনি উসমানের নেতৃত্বে যৌথ বাহিনীর প্রধানের হাতে পাকিস্তানি সেনা প্রধান সোহরাওয়ার্দীর ময়দানে কি তারা আত্মসমর্পণ করে আমরা পাই আমাদের কি বিজয়ের দিন। সারা বাংলাদেশ স্বাধীন হয়, আমরা পাই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পরিশেষে 1972 সালে 10 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফিরে আসে এই দেশকে কি পরিচালনা নেতৃত্বে হাত ধরে। তাই আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ এবং গণহত্যা সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের তাৎপর্য আমাদের সবাই উপলব্ধি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের জীবনকে আমরা ধারণ করব, মুক্তিযুদ্ধের চেতনা আমরা লালিত করব, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আগামী দিনে দেশকে পরিচালিত করব। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সুখী সুন্দর দেশ আমরা গড়ে তুলব। তোমরা পারবে তো? ধন্যবাদ সবাইকে।